হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবার হাজির হলাম ভিন্নধর্মী আরেকটা রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে পবা শাক দিয়ে ডিমের ঝোল তৈরি করতে হয়। রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে পবা শাককে নিয়ে নিয়েছি। আমি এখানে পবা শাককে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপের মতো আলু চটকিয়ে, আর 3টা ডিমকে আমি অলরেডি ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখানে মশলা হিসেবে নিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলোকে। এইসব উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটাকে তৈরি করব। রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সরিষার তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে রেসিপিটা তৈরি করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1/3 চা চামচের মতো গোটা জিরা। গোটা জিরাটাকে ফোড়ন হিসেবে অ্যাড করলাম। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিলে কিন্তু রেসিপির টেস্টটা অনেক ভালো লাগে, আর এখানে যেহেতু আমি ডিম ব্যবহার করব, এই জন্য তো পেঁয়াজটা ইউজ করতেই হবে। আপনি আমার প্রসেসে একদিন এভাবে শাক দিয়ে ডিম রান্না করে দেখুন, আশা রাখছি আমার মতো আপনাদেরও রেসিপিটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ। সবগুলো উপকরণকে আমি আগে থেকে মিক্সড করে নিয়েছিলাম আমার সুবিধার্থে। এখন মশলাটাকে খুব ভালো মশে কষিয়ে নিচ্ছি। যতটা সম্ভব আপনি মশলাটাকে কষাবেন, রেসিপির টেস্টটা ততটাই ভালো হবে। এখন দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা 1 কাপের মতো আলুকে। আমি আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, যাতে আমার রেসিপিটা অনেক ঘন ঘন হয়। এভাবে এখন মশলার সঙ্গে আলুটাকেও কুক করে নিচ্ছি। ভালো মতো কুক করতে হবে, যাতে মশলা থেকেও কাঁচা গন্ধ যাতে না আসে, এবং সঙ্গে যাতে আলু থেকেও যেন কাঁচা গন্ধটা না আসে। এই জন্য উল্টে পাল্টে একটু টাইম নিয়ে কুক করতে থাকতে হবে। এইভাবে কিছুক্ষণ কুক করলেই আপনি বুঝতে পারবেন রেসিপিটা খেতে কেমন লাগবে। দেখুন আমার অনেকটা কিন্তু আলুটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমার পবা শাকগুলো। পবা শাকগুলোকে দিয়েও এখন আমি ভালো মতো কষিয়ে নেব, যাতে শাক থেকেও কোনো কাঁচা গন্ধটা না আসে। একটু টাইম নিয়ে সব উপকরণগুলোকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপির টেস্টটা আরও অনেক অংশে বেড়ে যাবে। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আমার শাকটা সিদ্ধ হয়ে যায়। আমি আবারও ফিরে আসলাম মিনিমাম 4 থেকে 5 মিনিট পর। এসে দেখুন আমার শাকটা কিন্তু আগের তুলনায় কমেও গেছে, আর সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন এমনটা কমে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন দেখে বুঝে নিতে হবে যে আমার রেসিপিটা অনেকটাই কষানো হয়ে গেছে। এভাবে ভালো মতো শাক, আলু এবং মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি গ্রেভির জন্য এখানে কিছুটা পানি অ্যাড করব। খুব বেশি রেসিপিটাতে পানি অ্যাড করা যাবে না। রেসিপিটা আমি একটু ঘন করে তৈরি করব, তাহলে রেসিপি খেতে আরও বেশি মজা লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি। আমি এখানে 1 মগের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে সব সবজির সঙ্গে পানিটাকে মিক্স করে ফেলেছি। এখন দিয়ে দিব আমার ভেজে রাখা যে ডিমটা ছিল, সেই ডিমটাকে। এখন ডিম দিয়ে খুব ভালো মতো রেসিপিটাকে ফুটিয়ে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে রেসিপিটাকে ফুটিয়ে নিতে হবে। আপনি এই প্রসেসে মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো জাল করবেন, তাহলে এই রেসিপিটা কিন্তু জাল করা হয়ে যাবে। এই প্রসেসে একদিন আপনি শাক দিয়ে ডিম তরকারি রান্না করে দেখুন, আশা করব আপনাদের রেসিপিটা খেতে ভালো লাগবে, আর খাবারে অনেক ভিন্নতার স্বাদ খুঁজে পাবেন। এইভাবে ভালো মতো রেসিপিটাকে ফুটিয়ে নিয়ে রেসিপিটাকে অলরেডি সার্ভিং বলে তুলে ফেলেছি। আপনারা রেসিপিটা সার্ভ করবেন গরম গরম ভাতে। রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।